কত টাকা লাগবে যেন তোমার? 60,000 60। আমি জি বস, ম্যাডামের অ্যাকাউন্টে 1 লাখ টাকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। এটা কান্নাকাটি করার কি আছে? সম্পর্কে গিভ এন্ড টেক থাকেই, ওর অ্যাকাউন্টে টাকা চলে যাবে। হ্যালো হ্যালো, কই তুমি? আমি তো বাসায় আসছি। তুমি বাসায় অ্যাসাইনমেন্ট করতেছো তাই না? ঢাকা মেট্রো খ 36/34। তোমার টিচারও দেখলাম মাত্র ক্লাস এন্ট্রি নিল। মানে কি কোন দুনিয়ায় আসোস? তুমি আমি নিশান, যে তোর এক সময় পাগলের মতো ভালোবাসতো। সময়গুলো কত তাড়াতাড়ি চলে গেল না। এই তো সেদিন ইন্টার পাস করলাম, সবাই মিলে কত আনন্দ করলাম, তারপরে ভার্সিটি অ্যাডমিশন, আর এখন ঢাকায় যেতে হইতেছে। আমি তোমাকে অনেক মিস করবো, আমি জানি না আমি ওইখানে গিয়ে একা একা থাকতে পারবো না। আমার চাইতে ইচ্ছা করতেছে না। এই কথা, এরকম কথাগুলো তুমি থাকতে পারো না মানে? হ্যাঁ, তুমি ছোটবেলা থেকেই কত মেধাবী একটা মেয়ে, সব ক্লাসে তোমার ভালো ভালো কত রেজাল্ট, ভালো একটা ভার্সিটিতে চান্স পাইছো। আমরা গ্রামের প্রত্যেকটা মানুষ তোমার নিয়ে কত গর্ব করে তুমি জানো। আমার হিসাব নলে আলাদা, কোন রকম একটা সরকারি কলেজে পাশ করে জীবন কাটাই দিতা। ওই হিসাবে লোকে মিলে লিখে হইব, তোমার ভালোবাসাতে পড়ালেখা করা লাগবে না? শোনো, নিজে যত্ন করবা, সুন্দর করে খাওয়া দাওয়া করবা। সমস্যা নেই, তুমি কোনো চিন্তা করো না। নিশান, আমি তোমার অনেক ভালোবাসি। আমি তোমার অনেক ভালোবাসি। কথা কেমন আছো? আমি ভালো আছি, সবকিছু ঠিকঠাক। ওই ক্লাস ঠিকঠাক মতো হয়েছে তো? ভার্সিটি কেমন? ক্লাস ভালো চলতেছে। এখানে সব রুম গুলাতে এসি আছে, বুঝছো? আর এখানকার পোলাপেন গুলা যা স্টাইলিশ, ইংলিশ বাংলা মিলে কথা হয়। কিন্তু কিন্তু কি? ওরা জানি কেন আমার দেখে হাসাহাসি করে, আমি বুঝলাম না। আরে তুমি বোঝো নাই, তুমি অনেক সুন্দর না, এই কারণে সবাই তোমার দিকে তাকাইতে। আরে না, সুন্দরের জন্য না। আর ওইটা কোনো ঘটনা না। শোনো, তুমি যে সুন্দর এটা তুমি কয়েক মাস পরে টের পাবা, তুমি দেখো। কি ব্যাপার, ভার্সিটি কেমন যাচ্ছে? সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, ক্লাস ভালোই হচ্ছে। একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। আমি যখন ভার্সিটিতে ঢুকি আবার বের হই, তখন সবাই কেমন করে যেন আমাকে দেখে হাসে, বুঝি না কেন। হাসাহাসি তো করবে, তুমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, অথচ তোমার ড্রেস আপ দেখ। এইরকম ড্রেস আপ দেখলে তারা হাসাহাসিও করবে, তোমাকে খ্যাত বলবে। এই ধরনের ইউনিভার্সিটিতে পড়তে হলে একটু স্মার্টলি চলাফেরা করতে হবে, তাহলে কেউ হাসাহাসিও করবে না, খ্যাত বলবে না। আচ্ছা, তাহলে কি করবো এখন? তুমি একটা কাজ করতে পারো, আগামীকাল তুমি আমার সাথে শপিং এ চলো। ইউনিভার্সিটির জন্য যে ধরনের ড্রেস প্রয়োজন আমি তোমাকে সেগুলো কেনার জন্য হেল্প করবো। আমার কাছে টাকা নেই। কোনো সমস্যা নেই, তুমি আমার কাছ থেকে ধার নিয়ে নিও, পরে তোমার হাতে টাকা হলে আমাকে দিয়ে দিও। আচ্ছা, কেমনে খাবো, কেমনে ঘুমাবো? ওরা সাথে একটা জিনিস ভালো থাকতে হবে। আর দিনের পর দিন ওরা সারা কেমন থাকতেছে আমি ওরা অনেক মিস করি রে। এই যে কথা আমি কইতেছ না, ওটা দেখতে ইচ্ছা করে। যে ভিডিও করতে রিং এ কল ধরে না। হাই, চল। কোথায়? আরে বাইরে যাবো। আজকে আদিল শেখের ছেলে সালমান শেখ পার্টি অর্গানাইজ করেছে, যেতে হবে। চল। না, আমি বাড়িতে যাবো। এই জন্য না তোর কোনো উন্নতি হয় না। একটা চায়না ফোন ইউজ করিস। শোন, এই ধরনের পার্টি থেকে আইফোন কেনা যায়, আর ফ্রিতে কক্সবাজার আসলে ঘুরেও আসা। কেন? শোন, তাদের হচ্ছে টাকায় ছিনিমিনি করে, টাকা ঢালার কোনো জায়গায় নেই, তাই গরিবদেরকে সাহায্য করে। এখন চল। হ্যালো, কথা কি ব্যাপার বলো তো? তোমার এতগুলো কল দিলাম, একটা বড় বলো না কেন? ওই ঘুমায় গেছিলাম আর কি, তাড়াতাড়ি। এত বেশি ঘুম দিছো যে আমরা এতগুলো কল দিছি, এত বড় ঘুম ভাঙে নাই বা একটা কল ব্যাক দেওয়ার পর্যন্ত সময় পাও না, এত ব্যস্ত হয়ে গেছো তুমি। তোমার কি আমাকে সন্দেহ হয়? আমি যে তোমাকে বলছি, তুমি বিশ্বাস করতেছো না? আরে না, সন্দেহ করবো কেন? এমনি জিজ্ঞাসা করলাম। আমার ফোন রাখো। তুমি কি রাগ করছো না? আমি বুঝতে পারছি ভুল হয়ে গেছে, সরি যা। আমার পাখি, আমার ময়না, এই কথা ওইটা আর এরকম বলবো না। শোনো হ্যালো। বাহ, তোর পরিবর্তন দেখে না খুব ভালোই লাগছে। আর ওয়েস্টার্ন পড়লে তো বোঝাই যায় না যে তুই আগে একটা খ্যাত ছিল। আচ্ছা, সেই দিন যে তোকে বাড়ি নিয়ে গেলাম, কেমন লাগলো তো? আমার তো ভালোই লাগছে। আমার এত হাসি পাচ্ছিল দিন যা হচ্ছিল ভাই। কে তোকে এতবার কল দিচ্ছে? কথা ধর। খুবই ইম্পর্টেন্ট কিছু না। বন্ধু তো একটা দোকান থেকে তুই যা। কি মন খারাপ করে? তো 6টা মাস হয়ে গেছে ঢাকায় গেছে। প্রথম ঠিকঠাক মতো কথাবার্তা, আমি ওরকম করে কথাবার্তা বলবো। কইছিল পরীক্ষার পরে গ্রামে এমন করতেছে না, ডাইরেক্ট ফাইনাল পরীক্ষা পরে কেমন জানি চেঞ্জ হয়ে গেছে। কল দে আমি ভাবিরে বুঝাই কই। কেমনে বুঝাই করি? দুদিন যাবত আমার ফোনই ধরতেছে। আর ঢাকা শহরে গেছে না, ওখানে তো পড়ালার মেলা পেছা। তুই মন খারাপ করিস। কে রে? তুই এখানে বসে আছিস আর আমি তোকে পুরো ক্যাম্পাস খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে? তুই কাঁদছিস কেন? ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দিছো তো আমি ফেল করছি। আরে চিল, ভার্সিটিতে না ফেল করাটা খুবই স্বাভাবিক, এটা কোনো ব্যাপার হলো? নর্মাল বিষয়। এখন এক্সট্রা সেমিস্টার ফি দেওয়া লাগবে, এতগুলো টাকা আমি কোত্থেকে ম্যানেজ করবো? আব্বাকে বললে আব্বা অনেক কষ্ট পাবে, কখনো টাকা দিবে না। আরে তুই প্যারা নিচ্ছিস শুধু সামান্য কয়েকটা টাকা ম্যানেজ করা কি কোনো ব্যাপার হলো? কি বলতেছিস? সামান্য টাকা মানে 60,000 টাকা? তুই প্যারা নিস না তো। আচ্ছা, তুই কি ইয়াশ চৌধুরীকে চিনিস? কোন ইয়াশ চৌধুরী? বিশিষ্ট শিল্পপতি সাদমান চৌধুরীর ছেলে ইয়াশ চৌধুরী, চিনিস? আমি ওনাকে ফোন করে দিব, তুই রাতে কি ওনার সাথে মিট করিস, উনি টাকা দিয়ে দিবে। চেনা নেই জানা নেই, এতগুলো টাকা উনি আমাকে কেন দিবে? ওনারা হচ্ছে জনদরদ, আর বড় লোকরা এরকম মানুষকে উপকার করে আনন্দ পায়। তুই এত চিন্তা করিস না, তুই রাতে গেলে তোকে টাকা দিয়ে দিবে। নীলা আপনার কথা আমাকে বলেছে। নীলা, জানি সব কথা এক্সপ্লেন করতে হয় না। যেন নাম তোমার কথা খুব মিষ্টি নাম। তুমিও দেখতে মিষ্টি, তোমার নামটাও মিষ্টি, স্লিম এন্ড সেক্সি। কত টাকা লাগবে যেন তোমার? 60,000। 60। আমি জি বস, ম্যাডামের অ্যাকাউন্টে 1 লাখ টাকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ওকে বস। থ্যাংক ইউ সো মাচ ভাই, আমার অনেক হেল্প হয়েছে। না ড্রিঙ্কস? না, আমি ড্রিঙ্কস করি না। আমি জানতাম মিষ্টি মেয়েরা ড্রিঙ্ক করেন। জুস? জামে জি বস। ম্যাডামের জন্য স্পেশাল একটা জুস। ওকে বস। আসো।
দিব। ইওর স্পেশাল জুস। Thank you. চিয়ার্স। বেট, এটা কান্নাকাটি করার কি আছে? সম্পর্কে গিভ এন্ড টেক থাকে। তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। যখন যা লাগবে আমাদের বলবা। তোমার আমার ভালো লাগছে। আমার সাথে এমন কেন করলেন? আমি তো এরকম মেয়ে না। কোনো মেয়ে এরকম থাকে না, আস্তে আস্তে হয়ে যায়। আমি বুঝলাম না এরকম সিরিয়াসলি রিয়াক্ট করতেছো কেন? সিলি না, কুল কুল। তো রিয়াক্ট করলে ঠিক বানাতো। এই যে আমি গাড়ি বের কর। হ্যালো হ্যালো, কথা কই তুমি? আমি তো হোস্টেলে। আমি তো ঢাকায় চলে আসছি তোমার সাথে দেখা করার জন্য। সারপ্রাইজ, তুমি আমার সাথে দেখা করবে না? ঢাকায় এসছো? তুমি ঢাকায় এসছো কেন? ঢাকায় আসবো কেন? এইটা কেমন কথা বললো তুমি? কথা তোমার সাথে কতদিন যাবত দেখা হয় না। তোমার সাথে তো ইদানিং ভালো মতো কলেও কথা বলতে পারি না। সবসময় তোমার ক্লাস থাকে, এক্সাম থাকে, ক্লাসের পড়াশোনায় সবসময় ব্যস্ত থাকো। এর ভিতরে তো অনেকদিন হয়ে গেছে তুমি গ্রামেও আসো নাই। আমি তোমার অনেক মিস করতেছিলাম, তাই ভাবলাম আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঢাকায় চলে আসি। নিশান, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। কথা, আমি এত কষ্ট করে ঢাকায় আসলাম আর তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে কালকে দেখা করবো। হ্যাঁ, ও, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? চলো গাড়ি। কোথায় যাবো? তোমাকে আমার ভালো লাগে। তোমার নিয়ে লং ড্রাইভে যাবো। না, আমি কোথায় যাবো না, আমি এখন থানায় যাবো। থানায় যাবা না? তার আগে দাঁড়াও, এটা দেখো তো। ইয়াস চৌধুরী এত কাছাকাছি করে। একটা গ্রামের মেয়ে, তারপরে এত ঝাল। আমার মতো একটা পাটরা পাওয়া সাজন নামের কপাল। এবার লক্ষ্মী মেয়ের মতো গাড়ি ওঠো, আসো। কি ব্যাপার, করে থাকবা, কথা বলবো না? দিয়ে তোমার হাতটা দাও। হাতটা দাও না, এমন করতেছো। তোমার হাতকে আমি খেয়ে ফেলবো? আমাকে দেখে তোমার বাঘ ভালো মনে হয়? ছাড়, তোমার কথা, তুমি জানি কেমন লাগে না, মানে কি সব ড্রেস করছো, তোমার হাতে কানে কেমন জানি কি কি এখানে করছো, তোমার পোশাক পরিচ্ছদ, চাল চলন, কথাবার্তা সবকিছু কেমন যেন পরিবর্তন। পরিস্থিতি সবকিছু আসলে নিজেকে চেঞ্জ করতে হয়। আমি কিছুদিন পর ঢাকা ছিলাম, আমার বেশি খুশি অনেক। হ্যাঁ, খুশি হয়েছে তো, অনেক খুশি হয়েছে। আমি বুঝি কতটাও খুশি হলাম। আগে তো ছেলে আমার লাভ পাশে যে ওরা জড়াই ধরে বলতো যে নিশান আমি তোমার অনেক ভালোবাসি, তোমার অনেক মিস করছি, এতদিন পর আসছো, অনেক খুশি। আমি আর গ্রামে বাড়ি যাবো, ঢাকাতেই থাকবো। ঢাকাতে থেকে ছোটখাটো চাকরি করতে হবে, তোমার সাথে রোজ দেখা করবো, রোজ খুশি। না, তুমি কেন ঢাকা থাকবে না? তুমি পড়াশোনা করো তোমার, তুমি সিরিয়াস বন্ধু থাকো, ওখানেই চলে যাও। না না, সমস্যা নাই, তুমি পরীক্ষার সময় পরীক্ষা দিলেই কম, সমস্যা নেই। না, তুমি এখানে থাকবা, তুমি ওইখানে ঠিক আছে। আচ্ছা, তুমি আমাকে এত বেশি ফোন দিবে না, বুঝছো? আমি যখন ফ্রি হবো তখন আমি তোমাকে ফোন দিবো। না, কি কালো কেন? এত সুন্দর একটা চেহারা, কালো করে। শোনো, এই যে উপরওয়ালা অনেক সময় নিয়ে তোমারে বানাইছে, ইউর স্পেশাল। তখন আজীবন থাকবা, চাঙ্গা না। সেজন্য ধরো, ধরো না, সেটা আমার গুলশানে পেরেছে। আমি এই কত মানে যদি আমি মেসেজ একটা দেখছি, তাহলে কিন্তু ঠ্যাং ভেঙে দিই। তবে আমার পেলে থাকবা, আর কিছু লাগলে আমরা জানাবা। বলছি না, বলছি ওটাই হবে। রাখো, আর কিছু লাগলে আমরা জানাবা। ঠিক আছে, চলো তোমাকে নামাই দিই। হ্যাঁ, হ্যালো, হ্যালো, কই তুমি? আমি তো বাসায় আছি। তুমি বাসায় অ্যাসাইনমেন্ট করতেছো তাই না? ঢাকা মেট্রো খ 36 22 34। তোমার টিচারও দেখলাম মাত্র ক্লাসে এন্ট্রি নিল। মানে কি ব্যাপার? তোমাকে আমি বলছিলাম গ্রামে ফিরে যেতে, তুমি যাও নাই? মেয়ে, গ্রামে গেলে তো সব দেখতে পারতাম না। হ্যাঁ, ভালোই হয়েছে তুমি দেখে ফেলছো। আমি তোমাকে কথাগুলো বলতে পারছিলাম না। প্লিজ এমন কোনো কথা বলো না যেটা আমি সহ্য করতে পারি, রিকোয়েস্ট। সহ্য তো তোমার করতে হবে নিশান, আসলে তো মেনে নিতে হবে। আমি রোশন চৌধুরীর সাথে অনেকদিন ধরে রিলেশনশিপে। আমি চাই তুমি আমাকে ভুলে যাও, ভুলে গিয়ে গ্রামে গিয়ে একটা ভালো মেয়েকে বিয়ে করো। এসব তুমি কি বলতেছো? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, কিসের সম্পর্ক? তুমি জানো না তোমার সাথে আমার 6 বছরের প্রেম, আমাদের কত স্মৃতি, তোমার আমার ভালোবাসার সব স্মৃতি তুমি একটা নিঃশ্বাস শেষ করে দিবা? নিশান, আমি আমাদের সবকিছু অনেক আগে শেষ করি। ফাইজলামি করতেছো তুমি? হ্যাঁ, ইজ দিস ইজ জোক? তোমার কাছে কি ভালোবাসার জোক মনে হয়? একটা ছেলের সাথে 6 থেকে 7 বছর প্রেম করবা, তার ভালোবাসার সত্য দেখাবা, তারপর তার মাথার উপরে ফেলে দিবা, লাইক ইউ ডোন্ট কেয়ার। হ্যাঁ, কি পাইছো তুমি? কথা, আমি তোমার অনেক ভালোবাসি, তুমি প্লিজ এমন করো না। তুমি আমার আর তোমার ভালোবাসা এক নিমিষে শেষ করে দিও না, রিকোয়েস্ট। কথা নিশান, আমি যাবো না, আমি তো সবকিছু বলে দিই। তোর প্লিজ আমার লাইফে আসবে না, প্লিজ। নিশান, ফিরে যাবে প্লিজ। কথা, আমি গত 2 দিন যাবত ঘুমাতে পারতেছি না, খাইতে পারতেছি না। আমি বুঝে গেছি আমি তোমার সাথে থাকতে পারবো না। দেখো, যা বলো যে ভুলে যাও না, বাদ দাও, আমি ভুলে গেছি। আমি চলো না পেশাব করে ফেলি, আমার সাথে একটু কথা বলো প্লিজ। নিশান, তুমি এখানে কেন আসছো? আমি তো পারবো না তোমার সাথে, তাহলে আমি কি করবো বলো? সমস্যা কি? তাহলেই করো, তাহলেই আমি ব্যাক করতেছি। মারবেন না, আমি বলে গেছি চলে যাবো প্লিজ। না, তুমি বলতে কেউ আমার গ্রামের চাচাতো ভাই। নেক্সট যদি এই কথার আশেপাশে করে দেখি না, একটা অপশন করে জানি চলবে কথা। আসো, হ্যাঁ, আসছি। নিশান, প্লিজ দিদি জান বাচ্চাকে নিয়ে চলে যাও। কথা, আমি শেষবারের মতো তোমার সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই। কালকে বিষ্ণুকে যদি না আসো, আমি সুইসাইড করবো। কে? মরে যাবা? মরে যাও, বেঁচে থাকো, আমার কিছু যায় আসা। কথা, আমি তোমাকে অনেক ভালোবাসি। নিশান, এখন এইসব আবেগী কথাবার্তা বলে কোনো লাভ। দেখো, আমার লাইফস্টাইল, আমার চলাফেরা সবকিছু অনেক উপরে চলে গেছে। তোমার সাথে আমার কোনো ফিউচার হবে না। কেন হবে না? কথা একটু বোঝার চেষ্টা করো না, কেন হবে না? তোমার কি লাগবে? তুমি আমার শুধু একবার বলো, কি টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে? তুমি শুধু আমার একবার সময় দাও, আমি সবকিছু করবো। জাস্ট আমার একবার সুযোগ দাও, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। শুধু আমার একবার বলো না। নিশান, তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমার ওই ভালোবাসার কথা নাই, অনেক খারাপ হয়ে
হয়ে গেছি, খারাপ হয়ে গেছি, নষ্ট হয়ে গেছি, নষ্ট হয়ে গেছি, বুঝছো? খারাপ হয়ে গেছো মানে নষ্ট হয়ে গেছো কতটুকু খারাপ হয়েছো তুমি কে নষ্ট হয়েছো তুমি আমার ওই ইয়াশ চৌধুরীর সাথে গভীর সম্পর্ক হয়ে গেছে, বুঝছো? আমি বুঝি না কথা আমি কোনো কিছু বুঝি না কতটুকু গভীর গেছে আমার বলতো এই, তুমি কি বুঝো না? কি পাগল, তুমি বুঝো না? একটা ছেলে আর একটা মেয়ে কোন পর্যায়ে গেলে কতটুকু গভীর সম্পর্ক হয়, তুমি বুঝো না? নিজান, অনেকবার গভীর, আমার অনেক খারাপ হয়ে গেছে, আমার অনেক নষ্ট হয়ে গেছে। প্লিজ তুমি আমার সামনে আসো না, আমি আর পাচ্ছি না। আমার পাচ্ছি না, প্লিজ আমার সামনে আইও না। লিসেন, অনেক বেশি। এই, যেটা বলতেছি সেটা শোনো। তুমি আর কখনো আমার পিছনে কুকুরের মতো ঘুরু করো না। আমাকে করার যোগ্যতা তোমার নাই, বুঝছো? ওই গ্যাস চৌধুরী কুকুরের পিছনে যে টাকা খরচ করে পুরো মাস গেলেও তুমি সেটা ইনকাম করতে পারবা না, বুঝছো? তো প্লিজ আমার লাইফে ঢুকার চেষ্টা করো না, বুঝছো? গো। বাবা পিস্তল নামা, পিস্তল নামা। আমি তো বাপ একটা কথা বলি, আন্ডার ওয়ার্ল্ডে যারা তোকে আমার বিরুদ্ধে লেলাই দিচ্ছে মোবাইল করে ধ্বংস করবে। নামা, পিস্তল নামা। বাবা কিছু করার নাই, দুনিয়াটা এমনই বাবা। আপনি কি করলেন ভাইয়া বলছে, আমার তোরা আপনার ছেলে আপনার মেয়ে বলছেন কেন আমাদের এই লাইনে যে একবার গাদ্দারি করে পয়সা থাকার কোনো অধিকার নাই। তুমি তো খোলা হাত থেকে নাম তাই ভালো। আপনি কে আমি নাতিন খান, আন্ডার ওয়ার্ল্ডের মানুষ কাটছো। আমার পুরো আমার বাইরে ভালো ঠিক আছে। তুমি আজকে আমার জানলাতে তুমি আমার কাছে কি চাও? আমি অনেক বড় লোক হতে চাই কত বড় লোক হতে চাও? এমন বড় লোক হতে চাই যাতে এই ঢাকা শহরের যে কাউকে কুত্তা বানাই বলতে পারে আজকে থেকে তুই আমার পোড়া, সব সময় আমার লগে থাকবি। আজকে থেকে আন্ডার ওয়ার্ল্ড তো তার কিছু সামলাইতে আমি যে কোনো কিছু পড়াশোনা করছি। ঠিক আছে চল আমার। আমার কুত্তা বলছিলি না যার জন্য আমার কুত্তা বলছিলি না আজকে আমার এত টাকার এত ক্ষমতা হয়েছে যে আমি যদি চাই তো রিয়াসের বলা কুত্তা ট্রেন ঘুমাইয়া আমি পুরো ঢাকা শহর কুত্তা বানাই করতে পারো ইয়াস জি আঙ্কেল। এর অফ লাইনছে তোমার পছন্দ মতো অঙ্ক বসে তুই জানি এটা রে সেনাতে তুই যা দাও। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। এই নেন ভাই, এটা এখন থেকে আমার কোনো দাবি দেওয়ার, আমার যেটা পাওয়ার এটা তো পেয়ে গেছে। জামি চল হারায় যাই। থ্যাংক ইউ। চল নিশানোর সাথে হিসাব কিতাব করো। কি ভাব তোরা আমার কাছ থেকে কিনে তোরা ভালোবাসি বোন তোরা বিয়া করুন হ্যাঁ আমার ইচ্ছা করতেছে এখনই তোরা গুলি করিয়া মুখের উপরে তোরাই কিনা এই কয় টাকা লাগে হ্যাঁ কয় টাকা লাগে টাকার তোরা দিছিলি না আমি যদি আজকে চাই মাথা হইতে পা পর্যন্ত তোরা শরীর টাকা দিয়ে মুড়াই দিতে পারো যা তোর মুখে দিয়ে দিলাম যা এই তোর ছেলে দিলাম যা